শর্ত, আমার রাজ্যে এক ডাকাত আছে নাম বার্নাবাস, আমি ওকে জেলে ভরে রেখেছি। অনেক মানুষ খুন করছে, ডাকাতি করছে, লুটতরাজ করছে। আর তুমি এখন জেলে ঢুকবা। আমি মানুষের কাছে গণভোট করব, হানা ভোট, যেটা পার্লামেন্টে করে আর কি, বিল পাস করার সময়। দুইজনকে দুই পিলারের সামনে দাঁড়ায়া জনগণের কাছে রায় চাইলো। জনগণ যাকে চুজ করে নেবে সে মুক্ত, আর জনগণ যাকে রিফিউজ করবে তার সাজা, শুলে তাকে চলতে হবে। ভাগ্যের নির্মম পরিহাস। সামনে অসুরের মতো মানুষগুলো, দেখিতে মানুষ অথচ জীবন্ত অসুর, এরা বার্নাবাসকে চয়েস করলো। আমরা বার্নাবাসকে চাই, আমরা ডাকাত বার্নাবাসকে চাই। ওকে মুক্তি দাও আর যিশুকে শুলিতে চড়ায়া দাও। যিশু ফেল করে তাকায়া থাকলো, আর ক্ষত বিক্ষত হৃদয়ে স্বেচ্ছায় চলে গেলেন এবং বললেন, ফাদার, forgive them, they knew not what did they do. পিতা, তুমি তাদের ক্ষমা করে দিও, তারা নিজেরাই জানে না তারা কি করছে। যেই সত্তা, পরম সত্তা জীবিতকে মৃত করতেন, মৃতকে জীবিত করতেন, তাহলে মৃতরও জীবিত করা পারে, সবই করা পারে। আর কি অভাব তার? তো যিনি মৃতকে জীবিত করতে পারেন, তার কাছ থেকে মাথার কাটার মুকুট আর ক্রুশ দূর করে দেওয়া কোনো ব্যাপারই ছিল না। আচ্ছা, মেনে নিলাম তার কোনো হুকুমত ছিল না, আল্লাহরই হুকুমত ছিল, মেনে নিলাম। আচ্ছা মাওলানা সাহেব, আপনি একটু আল্লাহর কাছে প্রার্থনা জানান না। আল্লাহ, আল্লাহ, আমি তোমার কাছে দোয়া করছি, ওই আমার বাপ, 10 বছরের মরা বাপ, তোমার শোকে আমি থাকিতে পারিতেছি না। আল্লাহর হুকুমে আব্দুল জব্বার কবর থেকে উঠে যাও। করেন সাধনা, কয়েকজন করা পারেন, আল্লাহর হুকুম দিয়ে একটারে কবর থেকে ওঠান। আল্লাহ, সব হুকুম তো সব আল্লাহরই, সব তো ক্ষমতা আল্লাহরই। ঈসা নবীর কথা তো কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতা তো আল্লাহরই। তো মাওলানা সাহেব, আপনি একটু ট্রাই করেন না ঈসা নবীর উপরে মতো আল্লাহর হুকুম দিতে। আল্লাহ আপনার কথা কেমন শুনে দেখবার চাই আমি। তাহলে এখানেও তো আপনি ধরা, ঈসা নবীর কথা আল্লাহ শোনে, আপনার কথা আল্লাহ শোনে না কে? তাহলে ঈসা নবী আর আপনি এক না, বুঝেই তো যায়। উনি বললেন, ফাদার, ফরগিভ টু দেম, they knew not what did they do, and therefore I am going. আমি যাচ্ছি শুলিতে চড়ে স্বেচ্ছায়। I am going, I am transpassing this metaphorical world. আমি এই জাগতিক জগৎকে ট্রান্সপাস করছি, বাইপাস করছি, নিরাকার হচ্ছি। কোরআনে আছে, আমার আয়াতটা মনে নাই, আল্লাহ পাক তাকে সরাসরি উঠিয়ে নিল। ইয়েস, সব নবীকে আল্লাহ পাক সরাসরি উঠিয়ে নেয়। ইট ইজ নান বাট দ্য অল প্রফেটস। কারণ ঈসা নবীর দেহ ঈসা নবী ছিলেন না, ঈসা নবীর দেহ ঈসা নবী ছিলেন না। ঈসা নবীর দেহ নিথর এবং নিশ্চুপ, কিন্তু ঈসা মসিহ ট্রান্সপাস করে গিয়েছেন সকল মেটাফরিক্যাল ওয়ার্ল্ড। এই কারণে মানুষ, একটা জারাজার খান্নাস যুক্ত মানুষকে আল্লাহ পাক উঠিয়ে নেয় আকাশে। কেউই মরে না, দেহ নিথর থাকে, তিনি চলে যান, প্রাণটা চলে যায়। আর ঈসা মসিহকে এখন জিম কুতকুত, আমগো তো কোরআনের বাণী আধ্যাত্মবাদ যারা বুঝে না, তারা জিম কুতকুত খেলা খেলে। এরা মনে করি কি যে ক্রুশ থেকে, আসমান থেকে, ক্রুশের ভেতর থেকে জিন্দা দেহ সহ ওই যে আলাদিনের চেয়ে আগের মতো উঠতে গেছে না, তার জিন্দাবাজিদের মতো। এরা তো আধ্যাত্মবাদ বুঝে না, তাই মনে করে দেহ সহ উঠতে গেছে গা। আর হ্যাঁ, দেহ সহ যদি উঠতে জায়গা, তাহলে তো ক্রুশ ফাঁকা হয়ে যায়, তাহলে আরেকটারে হ্যার মতো মনে করে আল্লাহ ফাঁকা দিচ্ছে ক্রুশে। এইসব আজগুবি কেচ্ছা কাহিনী মৌলভীরা সাজিয়েছে। এই জিনিস রয়েছে বাবা বেদম ওয়ার্সির কাছে, যেই জিনিস ছিল মা মরিয়মের কাছে। এই সেই ধ্যান সাধনা, এই সেই মুরাকাবা মুশাহাদা দায়বি সালাত,
এটাই শিক্ষা দেয় বাবা জাহাঙ্গীর সহ বাবা বেদম শাহ ওয়ারসি এবং জগতের সমস্ত পীর ফকির নবী রাসূল ওলি আব্দাল গাউস কুতুব নিজের ভেতর ওই রূহকে জাগ্রত যেভাবে মরিয়ম করেছিলেন, আপনারও সে অধিকার আছে। শুধুমাত্র ধ্যান সাধনায় ডুব দিতে হবে। বাবা বেদম শাহর হাত ধরে তার কথা মতো তার ধ্যান সাধনা করে বাবা বেদম ওয়ারসিটাই শিখিয়েছেন, তুমি তোমার ভিতরে রূহকে জাগ্রত করো। এই বলে বক্তব্য শেষ করছি। যদি কেউ বাবার কাছে, আরো যদি কেউ বাবা বেদম ওয়ারসির কাছে বায়াত হবার জন্য আগ্রহী থেকে থাকেন,